ইনভেস্টিগেশনটা কনফার্ম করে মানে কোন ব্যক্তি আগে আমরা শনাক্ত করি, তারপরে কিন্তু তার কাছে যাচ্ছি। স্পেসিফিক এই জায়গাটা আপনার কাছে একেবারে স্পষ্ট। সে যে ঘটনা ঘটাইছে, এখন তো আমাদের এখন তো ফরেনসিক রিপোর্টের ব্যাপার। তার যে হাত কাটছে, তার হাতের এই টাকার গায়ে লাগছে রক্ত, তার এই রক্ত লাগছে ড্রয়ারে, কারণ ওই যে ব্যক্তি মারা গেছে তিনি তো ড্রয়ারের কাছে যায়নি এবং তার হাতটা কাটা, মানে ওনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। জুয়েলের বাবা দিনমজুর, সে এক জায়গায় কাজ করতো, এখন সে দিনমজুরি আর কি। তার দুই বোন আছে, একটা বোনের বিয়ে হয়েছে আর একটা বোন হলে ক্লাস 8-এ পড়ে। সে আসলে একটা চাকরি করতো, একটা মিষ্টির দোকানে কাজ করতো। সে লেখাপড়াও জানে। মানুষের ভিতর থেকে ডিপ্রেশন অনেক রকম ভাবে থাকতে পারে। এখন তো চাকরি করে না, সে জায়গাতে এসে চিন্তা করছে তার নেপথ্য অন্য কোনো কারণ আছে কিনা, এটা হয়তো আরো ইনভেস্টিগেশনে বেরোবে, কিন্তু সে চিন্তার উদ্দেশ্যেই হত্যাটা ঘটেছে। না, পুলিশের খাতায় তার কোনো এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এখন আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে হয়তো আমরা অন্য কোনো তথ্য পেতে পারি। এত বড় অপরাধী মাস্কটা